নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমাদের 12 মাসা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দেখতে দেখতে 2023 শেষ হয়ে গেল। আমরা 2024-এ পদার্পণ করেছি। একটা নতুন বছর, নতুন আশা, নতুন আকাঙ্ক্ষা নিয়ে আমরা পথ চলা শুরু করলাম সকলে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ 12ই জানুয়ারি, বিবেকানন্দের জন্মদিন। সবাই আজকে মেতেছে উৎসবে, তাই আমরা 5 বন্ধু মিলে বেরিয়ে পড়েছি ব্যারাকপুরের উদ্দেশ্যে। কোথায় এসেছি দেখুন, বলছি। আজ আমরা এসেছি টিটাগড়ের কাছেই তালপুকুর, সেখানে মা অন্নপূর্ণা মন্দিরে। সমস্ত ঘটনা এখানকার আমরা তুলে ধরব এবং কোথায় কোথায় গেলাম, কি করলাম, সবটাই আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আসুন বন্ধুরা, দেখুন অন্নপূর্ণা মন্দিরের বিস্তারিত ছবি। দুপুরবেলা 5 বন্ধু মিলে খেয়ে দিয়ে বেলঘরিয়া স্টেশন থেকে ট্রেন ধরে আমরা চললাম বেড়াতে। লোপা, পূর্ণিমা, ক্ষমাদি, মান্তু বৌদি আর আমরা এই 5 জনে মিলে যাচ্ছি আজকে অন্নপূর্ণা মন্দির। আজকে তো মোটামুটি ট্রেন পেয়েই যাব, ছুটির দিন, তাই স্টেশনে একটু ভিড় রয়েছে। তো এখন আগের ট্রেনটা বেরিয়ে যাওয়াতে কিছুটা হালকা হয়ে গেছে। ট্রেন আসতে একটু দেরি, তাই আমরা আমাদের মতো ঘুরে বেড়াচ্ছি। এবার পৌঁছে যাব। এখান দিয়ে বেশি দূর নয়, ব্যারাকপুর যেতে বেশি টাইম লাগে না। আমরা ব্যারাকপুর থেকে নেমে ওখান থেকে অটো বা টোটো করে মন্দিরে পৌঁছে যাব। আমি এর আগে অনেকবার গিয়েছি, তা ওরা যায়নি, ওরা বলল চল নিয়ে চল, তাই ওদেরকে নিয়ে এবার যাচ্ছি। আমরা ট্রেন থেকে নেমে গেছি, এবার আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। ওখান থেকে আমরা অটো ধরব। অটোতে শুনলাম 20 টাকা নেয়। এর আগেও আমি এসেছিলাম, তখন একটু ভাড়াটা কম ছিল। যাই হোক, সব কিছুর দাম বাড়ছে, অটোর ভাড়াও বাড়বে। তা সেখান থেকে অটো ধরে আমরা যাব মন্দির। একটা ভালো দিন, ভালো মন্দিরে এসেছি, সবারই ভালো লাগছে মনটা। তো বন্ধুরা, আপনারাও আসুন আমাদের সাথে, অন্নপূর্ণা মন্দির দর্শন করুন আর মায়ের কাছে প্রার্থনা করুন যেন আমাদের কোনো দিন কারোর অন্নকষ্ট না হয়। অন্য দেবদেবীর তুলনায় এই বঙ্গে অন্নপূর্ণা মন্দিরের সংখ্যা খুব বেশি নয়। তার মধ্যে উল্লেখযোগ্য ব্যারাকপুর তালপুকুর অঞ্চলের অন্নপূর্ণা মন্দির। ব্যারাকপুর টিটাগড় অঞ্চলের প্রাচীন নাম ছিল চানক, তাই এই মন্দির চানক মন্দির নামেও পরিচিত। এই মন্দিরটি দেখতে দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের মতো, কারণ এই 2 মন্দিরের স্রষ্টাই হচ্ছে একই পরিবার। রানী রাসমণির কনিষ্ঠ কন্যা ও মথুরা মোহনের পত্নী জগদম্বা অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠা করেন 1875 সালের 12ই এপ্রিল। স্বামীর ইচ্ছে হয়েছিল একবার কাশীতে যাওয়ার এবং সেখানে অন্নপূর্ণার দর্শন করার, কিন্তু সেই ইচ্ছেটা পূরণ হয়নি, উনি মারা যান। তো স্বামীর সেই ইচ্ছেকেই সম্মান জানাতে তার এই সৃষ্টি। মন্দির তৈরি করতে প্রায় 3 লক্ষ টাকা খরচ হয়েছিল। দেখতেও কিন্তু অপূর্ব মন্দিরটা, অনেকটা জায়গা নিয়ে মন্দির, কিন্তু ভবতারিণী মন্দিরের মতো অত বড় নয় জায়গা। এই মন্দিরটা তৈরি করতে 3 লক্ষ টাকা ব্যয় হয়েছিল। এই মন্দিরের পূর্ব দিকে হচ্ছে প্রবেশপথ আর পশ্চিমে গঙ্গা প্রবাহিত হচ্ছে। ওই যে দেখছেন আরও কতগুলি কক্ষ, ওই কক্ষে রয়েছে গোপাল, এছাড়া গোপালের বিগ্রহ, এছাড়া রয়েছে রাধাকৃষ্ণ, আর মন্দির প্রাঙ্গণে রয়েছে বিরাট একটি বেলগাছ। যে বেলগাছটা একটু আগে দেখতে পেলেন আপনারা, ওই বেলগাছটি এখনও অক্ষত অবস্থায় আছে এবং বেশ বড় বড় বেল ধরেছে বন্ধুরা। এখানে একটা ধ্যান কক্ষও রয়েছে। ওই যে দেখছেন বিগ্রহগুলো, ওটি গোপালের বিগ্রহ, পাশেরটা হচ্ছে রাধাকৃষ্ণ। অনেক দূর থেকে ছবিগুলো তোলা তো, তাই জন্য একটু ছোট্ট ছোট্ট দেখতে লাগছে। এছাড়া এই মন্দিরে দক্ষিণেশ্বর মন্দিরের মতনই 6খানা শিবের মন্দির রয়েছে এবং তারা বিভিন্ন নামে খ্যাত। তারা হলেন
যথা কল্যাণেশ্বর, কাম্বেশ্বর, কিন্নরেশ্বর, কেদারেশ্বর, কৈলাসেশ্বর এবং কপিলেশ্বর। মন্দিরটা আসলে ভীষণ ভালো লাগে। সবথেকে বড় কথা হচ্ছে এখানে আসলে ভীষণ শান্তি পাওয়া যায়। কোলাহল কম তো, তাই বসে থাকতেও বেশ আনন্দবোধ হয়, ভক্তির উদয় হয়। গর্ভগৃহের শিব ও অন্নপূর্ণার বিগ্রহটি অষ্টধাতুর। এখানে মা রূপোর পদ্মে বসে আছেন পা ঝুলিয়ে, তার বাঁ হাতে অন্নপাত্র আর ডান হাতে হাতা। মহাদেবও পাশে দাঁড়িয়ে রয়েছেন ভিক্ষাপাত্র নিয়ে। দেবী এখানে সুবসনা, সবসময় বেনারসি পরানো হয় তাকে, আর সু অলঙ্কারে সজ্জিতা। কেউ পুজো দিতে চাইলে এখানে তার ব্যবস্থাও আছে। এই যে দেখছেন, এখানে মালা এবং সন্দেশ দিয়ে, আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি সব দিয়ে এখানে পূজা দেওয়া যেতে পারে। তাই বাড়ি থেকে নিয়ে আসলেও পুজো দেওয়া যেতে পারে, কোনো অসুবিধে নেই। মন্দিরের পশ্চিম দিকে গঙ্গা। এই যে দেখছেন, আমরা এই গেট দিয়ে সোজা চলেছি গঙ্গার দিকে। এখান থেকেই গঙ্গা দেখা যাচ্ছে, একদমই কাছে গঙ্গা। একদম রাস্তা দিয়ে চলে গেলেই আমরা রানী রাসমণি ঘাটটা পাবো। ওই যে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, অল্প অল্প দেখা যাচ্ছে, একদম সোজা। ওই যে চলে এসেছি গঙ্গায়। আমরা খুব ভাগ্যবতী যে আমরা বাড়ির কাছে গঙ্গাকে পেয়েছি। সবাই একটু গঙ্গা জলের জন্য কত হাপিত্যেশ করে থাকে, এবং আমরা সেটা কিন্তু অনায়াসেই পাই। সত্যি আমরা খুব পুণ্যবান। চলেছে ওরা গঙ্গায়। যাই, গঙ্গায় একটু মাথায় জল দিয়ে তারপর একটু বসে আমরা বাড়ি যাব। এত কাছাকাছি গঙ্গার পাড়ে না এলে হয়? একটু পাত্র থাকলে গঙ্গা জলটাও নেওয়া যেত, থাক সেটা আর হলো না, লোপ আবার হাত দেখাচ্ছে। যাই হোক বন্ধুরা, আসুন আপনারাও আমাদের সাথে একটু গঙ্গা দর্শন করুন। আর এখন জোয়ার, গঙ্গায়ও অনেক জল, দেখতেই পাচ্ছি দূর থেকে। আর এই সময়টা জোয়ারের আমরা জানি, দেখেই এসছিলাম যে জল পাবো কি না। যে দেখছেন, আবার যেতে যেতে এখানেও একটি মন্দির দর্শন হলো। এই যে এটাও শিব মন্দির। যাই হোক, আমরা গঙ্গায় চলে এলাম। গঙ্গাটা মোটামুটি ফাঁকাই রয়েছে, একটু বসে একটু গল্প টল্প করে বাড়ি যাব। আর তেমন সন্ধেও হয়নি, এখন একটু শীত করছে, কিন্তু ভালো লাগবে। ওই যে দেখুন কি সুন্দর লাগছে। এখানে যেন মনে হচ্ছে গঙ্গাটা একটু বেশি চওড়া। আমাদের আড়িয়াদহ ঘাটটা কিন্তু বন্ধুরা এতটা চওড়া না। সূর্য পাটে যাচ্ছে আর চারিদিকে ঘন কুয়াশা, প্রচণ্ড কুয়াশা। অনেকেই এসেছেন ঘাট পাড়ে, খুব ভালো লাগছে। গঙ্গার পাড়ে এসে আর একটা অভিজ্ঞতা সঞ্চয় করে নিলাম। ওই যে ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা ছেলেরা কি সুন্দর গান করছে, একটু শুনুন। तेरी तारीफें सुनाया ये करे, है कोई हकीकत तू या कोई फसाना है, तुझ जाने अगर तो इतना के ये तेरा दीवाना है। मेरा माने ना मन मेरा दरबे हारार पालकी কইরা যখন গেলা সামনে দিয়া, শেষ দেখাও দিলা না আমারে। আইসা দেখবা তুমি চইলা গেছি জগৎ ছাড়ি, পাইবা শুধু আমায় সকলে। হারার পালকি কইরা যখন গেলা সামনে গিয়া, শেষ দেখাও দিলা না আমারে। আইসা দেখবা তুমি চইলা গেছি জগৎ ছাড়ি, পাইবা শুধু আমায় সকলে। কান্দিয়া ডাকিবা তবু না পাইবা, কান্দিয়া ডাকিবা আমারে। তুমি কান্দিয়া ডাকিবা তবু না পাইবা, কান্দিয়া ডাকিবা আমারে। লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায়,
চাইলা না বিদায় তুমি ফিরাও চাইলা না একবার চইলা গেলা জানি আজ রাতে হইবা পরে আর ভাইব না तेरी देखी शराबी है दिल हो गया संभालो मुझको ओ मेरे यारो संभलना मुश्किल हो गया शराबी आंखें जो तेरी देखी शराबी है दिल हो गया संभालो मुझको ओ मेरे यारो संभलना मुश्किल आता है गुस्सा मुझे प्यार पे मैं समझ गया बात के दिल का कहा मैं कहीं का ना रहा चलूं मैं दिलरुबा ये जादू मेरी आंखों का ये मेरा कातिल हो गया गुलाबी आंखें जो तेरी देखी शराबी हो गया मेरे यारो संभलना मुश्किल हो गया की रानी कब आएगी तू आई रुत मस्तानी कब आएगी तू जाए जिंदगानी कब आएगी तू चलिया तू चलिया। আমাদের সেদিনের ঘোরাটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল, আনন্দ আরও বেশি পেয়েছিলাম। লোপা বাড়ি থেকে আলু কাবলি করে নিয়ে গিয়েছিল, এই যে লোপা, এই যে মাঝখানে, ও খুব আমাদের ভালোবেসে খাওয়াবার জন্য আলু কাবলি করে নিয়ে গেছিলো। আমাদের খেতে হলে আমাদের স্টেশনের দিকে আসতে হতো, ও নিয়ে যাওয়াতে আমাদের একটু সুবিধেই হয়েছিল। লোপা, তোকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না, তোর জন্য অনেক 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 ভালোবাসা রইল, ভালো থাকিস তুই। সন্ধে হয়ে গেছে, ঠান্ডাও পড়ছে, সবাই চাদর টাদর মুড়ি দিয়ে বসে আছে ব্যারাকপুর স্টেশনে। ক্ষমাদি, লোপা, পূর্ণিমা, বৌদি সবারই খুব ভালো লেগেছে আজকে বেরিয়ে। ওরা তাই আমাকে হেসে হেসে বলছে যে আবার নিয়ে যাবে আমাদের বেড়াতে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা অন্নপূর্ণা সবার মঙ্গল করুন, ভালো করুন, কারোর ঘরে যেন অন্যের অভাব না হয়, মা সেটা দেখবেন। আর বন্ধুরা, আমি আপনাদেরকে গর্ভগৃহের ছবিটা দেখাতে পারলাম না, কারণ ওখানে রেকর্ডিং করা বারণ ছিল, কিন্তু আমি কয়েকটা ছবির ক্লিপিং দেখিয়ে দেব, আপনারা সেগুলোই দেখে নেবেন, মাকে দর্শন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সাথে আবার দেখা হবে খুব শীঘ্রই অন্য একটা নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন। মা অন্নপূর্ণা সবার ভালো করুন, মঙ্গল করুন, এই কামনা করি।